शिवमनस्पूजास्तोत्रम्। रत्नैः कल्पितमासनं हिमोजलैः स्नानं च दिव्यम्बरं नानारत्नो विभूषितं मृगमदामदङ्कितं चन्दनं जति चम्पको बिल्वपत्रो रोचितं पुष्पं च धूपं तथा दीपं देवोदयानिधे पशुपतेः हृत्कल्पितं गृह्यतम्। सुवर्णे नवरत्नखण्डरचिते पात्रे घृतं पायसं भक्ष्यं पञ्चविधं पयोदधियुतं रम्भाफलं पानकं शाकानामयूतं जलं रुचिकरं कर्पूरखण्डोज्ज्वलं ताम्बूलं मनसा मया विरचितं भक्ता प्रभो स्वीकुरु। छत्रं चामरजुगं व्यजनकं चादर्शकं निर्मलं वीणाभैर्मृदङ्गो काहुलोकलागीतं च नृत्यं तथा षष्ठाङ्गं प्रणतिः स्तुतिर्बहुविधा हे तत्समस्तं मया सङ्कल्पेनो समर्पितं तव विभो पूजामो गृहाणो प्रभो। आत्मत्वं गिरिजामतिः सहचरः प्राणः शरीरं गृहं पूजयेत विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः सञ्चारः पादयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो यद्यत्कर्म करोमि त्वत्तदखिलं शम्भो तवराधनं। करोचरणकृतं वाक्यायजं कर्मजं वा श्रवणो नयनजं वा मानसं वापराधं विहितं वा सर्वमेतत् समस्वो जय जय करुणाब्धे श्रीमहादेवो शम्भो इति श्री आदिगुरु शंकर आचार्य विरचित शिवमानसपूजास्तोत्रं सम्पूर्णं समाप्तम। আচ্ছা বন্ধুরা, এটা ছিল হচ্ছে শিবমানসপূজা স্তোত্রম। ঠিক আছে, তাই এর বাংলাটাও আমি বলে দিচ্ছি। হে দয়ানিধি, হে পশুপতি, হে দেব, এই রত্ন নির্মিত সিংহাসন, স্নানের জন্য শীতল জল, নানা রত্নাবলী বিভূষিত দিব্য বস্ত্র, কস্তুরী গন্ধ সমন্বিত চন্দন, জুঁই চাপা এবং বিল্বপত্র দিয়ে রচিত পুষ্পাঞ্জলি ও ধূপদীপ, এই সকল মানসিক পূজা উপচার আপনি গ্রহণ করুন। প্রথমটা হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে, আমি নতুন রত্নখচিত স্বর্ণপাত্রে ঘৃতযুক্ত ক্ষীর, দুধ এবং দধি সহ পঞ্চব্যঞ্জন, কলা, শরবত, নানা প্রকার শাক, কর্পূর, সুবাসিত স্বচ্ছ স্বাদু জল ও পান, এই সব মনে মনে প্রস্তুত করেছি। প্রভু কৃপাপূর্বক এগুলি স্বীকার করুন। 2 হচ্ছে এটা। 3 নম্বর হচ্ছে, ছাতা, চামরদ্বয়, পাখা, স্বচ্ছ দর্পণ, বীণা, ভেরি, মৃদঙ্গ, দুন্দুভি বাদ্য, এটা এক রকমের বাদ্য মানে বাজনা, নৃত্য, গীত, সাষ্টাঙ্গ প্রণাম, নানাবিধ স্তুতি, এই সব সংকল্পপূর্বক আপনাকে সমর্পণ করছি। হে প্রভু, আমার এই পূজা আপনি গ্রহণ করুন। 3 নম্বর হচ্ছে এটা। 4 নম্বর হচ্ছে, হে শম্ভু, আপনি আমার আত্মা বুদ্ধি, হে শম্ভু আপনি আমার আত্মা বুদ্ধি, দেবী পার্বতী, প্রাণ আপনার গণ, শরীর আপনার মন্দির, সমস্ত বিষয় ভোগ আপনার পূজা, নিদ্রা সমাধি, আমার চলাফেরা আপনাকে পরিক্রমা করা এবং সমস্ত কথাই আপনার স্তোত্র। এইভাবে আমি যেসব কর্ম করি সেগুলি সবই আপনার আরাধনা। ঠিক আছে। আর হচ্ছে শেষেরটা হচ্ছে, হে প্রভু, আমি হাত, পা, বাক্য, শরীর, কর্ম, কান, চোখ অথবা মনের দ্বারা যেসব অপরাধ করেছি তা বিহিত হোক বা অবিহিত, যাই হোক সেসব আপনি ক্ষমা করুন। হে করুণা সাগর শ্রী মহাদেব শঙ্কর, আপনার জয় জয় জয়কার হোক। ঠিক আছে, এই ছিল হচ্ছে শিবমানসপূজা স্তোত্রম। এটা হচ্ছে আপনি মানে যে কেউ হয়তো আপনি কোথাও গেছেন মহাদেবের
পুজোর জন্য কোনো মন্দিরে বিশাল সেখানে ভিড় আছে, আপনি হয়তো ভালো করে পুজো দিতে পারছেন না। আপনি যদি এই আপনার পুজোটা নাও দিতে পারেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দর্শন করে আপনি যদি এই মানে স্তোত্রটা যদি পাঠ করেন আপনি, আপনার যে সম্পূর্ণ যেটা পুজোর যে আপনার মানে বিধি, ঠিক আছে, সেটা আপনার পুরো সম্পূর্ণ হয়ে যাবে ওখানেই। ঠিক আছে, আপনি মনে মনে আপনার ডান হাতটা আর বাঁ হাতটা আপনার হৃদয় মানে ধরে রাখবেন, ধরে এই মন্ত্রটা পাঠ করবেন যদি পারেন। না হলে আমি তো বাংলাটা বলে দিলাম, বা স্তোত্র না পাঠ করতে পারলে বাংলাটাই বলবেন, ওটাই মুখস্থ করে ওটাই বলবেন, তাও তো হবে। ঠিক আছে, পুরো আপনার মানে শরীরের মধ্যে এটা হচ্ছে মানে কি বলবো, পুরো শরীরটার মধ্যেই আমাদের যে শরীর যে ভগবানের মানে কাছে অর্পিত, সেটারই একটা হচ্ছে উদাহরণ এই স্তোত্রটা। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে।